আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা মাহে রমজানের এই বরকতময় সময়ে। আপনারা যারা দেখছেন প্রিয় দর্শক, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মাহে রমাদান তিনি আমাদেরকে দান করে ধন্য করেছেন। এই রমাদান আমাদের কাছে অনেক কিছু নিয়ে এসছে, অনেক উপহার, উপঢৌকন, পুরস্কার, অনেক কিছুই আছে। কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে লক্ষ্য করব এই সব কিছুর নেপথ্যে যে বিষয়টি আছে তা হলো কোরআন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা হলো সেই মাস যে মাসে তিনি পবিত্র কোরআন নাজিল করেছেন। তাই আমাদের উচিত চেষ্টা করার যে আমাদের রমজান হোক কোরআনময়। প্রিয় দর্শক, আর আজকে এই বিষয়টি নিয়েই আমরা কথা শুনব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং প্রখ্যাত আলেমে দ্বীন মোহতারাম ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমিও আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। মোহতারাম, আমরা জানি যে রমাদানে আমাদের জন্য অনেক কিছু ঘোষণা করা হয়েছে। রমাদানে আমাদের যে ফজিলতের হাদিসগুলো আমরা পাই এবং কোরআনুল কারীমের যে আয়াতগুলো এসছে, এতে করে রমজানের সৌন্দর্য, মাহাত্ম্য সব কিছু ফুটে ওঠে। কিন্তু এর নেপথ্য কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েও দিয়েছেন, তা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কিন্তু আমরা অনেকেই আছি যারা কোরআন থেকে দূরে সরে আছি। উচিত ছিল আমাদের জীবন হবে কোরআনময়, রমাদান হবে কোরআনময়, কিন্তু সেটা আমরা করতে পারছি না। আমি আপনার কাছে আজকে জানতে চাইব যে রমাদান এবং আল কোরআন, এই যে দুটো বিষয়, এই দুটো বিষয়কে কিভাবে আমাদের জীবনে সমন্বয় ঘটাতে পারি? জাযাকাল্লাহু খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে যখনই আমরা রমাদান শব্দটা উচ্চারণ করি তার সাথে জুড়ে যায় কোরআনের কথা। জি। যদি আমরা আর একটু গভীরভাবে চিন্তা করি যে রমাদানের এত ফজিলত কেন, উত্তর এক কথায় বলা যায়, সেটা কোরআনের কারণে। সুবহানাল্লাহ। কেন? যেহেতু কোরআন হচ্ছে আল্লাহর কালাম এবং আল্লাহর যে মর্যাদা, কোরআনেরও সেই মর্যাদা। আর কোরআনের সেই মর্যাদার কারণে রমাদান মুবারকেরও সেই মর্যাদা। এই জন্যই যেই রাতে এই কোরআন নাজিলের সিদ্ধান্ত গৃহীত হয় সেটাকে লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয় এবং সেই রাতের নাম অনেকেই রেখেছেন লাইলাতুল মুবারাকা। যদিও এটা দ্বারা লাইলাতুন নিসফ মিন শাবান কিনা এটা নিয়ে শুধু এক দুজন তাবির কথা পাওয়া যায়, তবে অধিকাংশের কথা হচ্ছে লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর মানে সম্মানিত রাত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জানো সেই সম্মানিত রাত কি? বলছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। মানে এখানে হাজার বলতে চূড়ান্তভাবে হাজার নয়, বরঞ্চ অসংখ্য মাস। কেন? কারণটা হচ্ছে এই রাতেই কোরআনে কারীম নুজুলের সূচনা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে দেখা যায় যে রমাদানের যে ফজিলত, যে সম্মান, এটার মূল ভিত্তি বা উৎস হচ্ছে কোরআন কারীম। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদানের পরিচয়ই কিন্তু দিচ্ছেন উনজিলা ফীহিল কোরআন দিয়ে। এখন কোরআন কি সে সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলতেছেন হুদা। কাদের জন্য? লিন্নাস, বিশ্ব মানবতার জন্য। এখানে লিল মুসলিমিন বলেন নাই। তার মানে পৃথিবীর যে কোনো মানুষ কোরআন থেকে যদি হেদায়েত নিতে চায়, কোরআন তার জন্য হেদায়েতের দ্বার অবারিত করে রাখে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, সবাই কিন্তু এর দ্বারা উপকৃত হতে পারে না। কারা পারে? লিল মুত্তাকিন,
সূরা বাকারাতে বলছেন লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন। আর মুত্তাকিন হলেই হবে না, তাদের আবার 5টা গুণ আছে, সে গুণও অর্জন করতে হবে। সেটাও সূরা বাকারার প্রথম আয়াতগুলোতে বলা হয়েছে। তাহলে আমরা যেটা দেখলাম, বুঝলাম, হুদাল লিন্নাস এক, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআনটাই হচ্ছে স্পষ্ট দলিল এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কোনো জিনিস সত্য কি মিথ্যা, ভালো কি মন্দ, হালাল কি হারাম, সেটা জানতে হলে আমাদের কোরআনের স্পর্শে আসতে হবে। কোরআন আমাদেরকে সেই পথ বাতলে দেবে। এবং এই কোরআনটাই হচ্ছে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরিত এবং নাজিলকৃত। আমি আপনি যদি হেদায়েত পেতে চাই, আসতে হবে আমাদেরকে কোরআনের কাছে। কোরআন থেকেই আমাদেরকে হেদায়েতের বাণী নিতে হবে। কোরআন থেকেই আমাদেরকে আল্লাহর পরিচয় লাভ করতে হবে। কোরআন থেকেই আমাদেরকে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় লাভ করতে হবে। কোরআন থেকেই আমাদেরকে আখিরাতের কথা শুনতে হবে এবং আখিরাতের মুক্তির জন্য আমাদেরকে সেই কোরআনের কাছেই ফিরে আসতে হবে। আর মানে কোরআনের এত বৈশিষ্ট্য যে সেটা অল্প কয়েক মিনিটে আপনাদের সামনে প্রমাণ করা সম্ভব হবে না। দেখুন, কোরআন আপনার আমার সবার জন্য, আমাদেরকে যারা দেখছেন শুনছেন, সারা বিশ্বের সকল মুসলিমের জন্যই কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের পক্ষে সুপারিশকারী। সুবহানাল্লাহ। কখন? যদি আমরা ঠিক কোরআনকে মেনে চলতে পারি, কোরআনের উপর আমরা আমল করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কত সুন্দর কথা বলেছেন, ইকরাউল কোরআন, নিয়মিত কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই যারা কোরআনের সাথে মিলেমিশে থাকবে তাদের জন্য সুপারিশ করবে। এখানে একটা চমৎকার বিষয় দেখুন, ইকরাউল কোরআন, তুমি কোরআন পড়ো। কিন্তু এখানে কোরআন পড়ার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা হয়নি। কি তুমি বুঝে পড়বে, হৃদয়ঙ্গম করে পড়বে, নাকি শুধু তোতার মতো আমরা অনেকে বলি, অবজ্ঞা করি, নাউযুবিল্লাহ, যে আমি শুধু তাল মিলিয়ে গেলাম সেই জন্য পড়ি না। আল্লাহর রাসূল বলছেন কোরআন তেলাওয়াত করো। এখন যদি আমি কোরআন না বুঝেও পড়ি, সওয়াব আছে। বুঝে পড়লে আরো বেশি সওয়াব আছে, তার উপর আমল করলে আরো বেশি সওয়াব আছে। এটা কতগুলো ক্যাটাগরির মাধ্যমে ক্যাটাগরি আছে। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য পাঠান, এটা ঠিক। তেলাওয়াত যেমন আমাদের করতে হবে, তেমনিভাবে কোরআনে বর্ণিত বিভিন্ন বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো যার যার ক্ষেত্রে প্রযোজ্য সেই ক্ষেত্রে সেটাকে বাস্তবায়িত করতে হবে। ব্যক্তি কেন্দ্রিক হতে পারে, পারিবারিক কেন্দ্রিক হতে পারে, সমাজ কেন্দ্রিক হতে পারে, রাষ্ট্রকেন্দ্রিক হতে পারে, বিভিন্ন পর্যায়ে ব্যবসার ক্ষেত্রে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, কৃষি ক্ষেত্রে হতে পারে। যেখানে যেটা প্রযোজ্য আমাদেরকে কোরআন থেকেই তার মানে আপনার সমাধান নিয়ে তার উপর আমল করতে হবে। জি। এক কথায় বলা যায় যে কোরআনই হচ্ছে আমাদের সকল সমস্যার সমাধানের মূল উৎস। এর জন্য পাশাপাশি আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেরও সহযোগিতা নিতে হবে। কেননা আমরা বলি কোরআন দুই প্রকার, একটা হচ্ছে কোরআন তাত্ত্বিক, আরেকটা হচ্ছে কোরআন আমলি। এবং কোরআন তাত্ত্বিক যেটা সেটা হচ্ছে তেলাওয়াত, আর আমলি যেটা সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন। সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের বলেছেন, কানা খুলুকুল কোরআন, তোমরা নবীজির আখলাক, বৈশিষ্ট্য, চারিত্রিক এগুলি দেখতে চাও, কোরআনকে দাও, কোরআন থেকে তোমরা নিয়ে নাও। দুঃখজনক হলো সত্য মুহতারাম, আমরা এখন কোরআনের সাথে কেমন আচরণ করছি বলুন তো। দুঃখজনক হলো এটা সত্যি, শুধু আমাদের দেশ বলে নয়, সারা বিশ্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোরআন পড়ুয়া মানুষের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। আর যারাও পড়তে পারছে তাদের মধ্যেও অসংখ্য ভুল রয়ে গেছে। এর পাশাপাশি আবার আমাদের মধ্যে কিছু কোরআনের প্রতি আবেগ বৃদ্ধি পেয়েছে, তেলাওয়াত করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি, কিন্তু বিশুদ্ধভাবে পড়া মানে কিভাবে পড়ব তার কোনো চিন্তা ভাবনা নাই। আমরা আমাদের মাতৃভাষার বর্ণগুলো দিয়ে কোরআনকে সাজাই এবং সে অনুযায়ী পড়ার চেষ্টা করি, যাতে কোরআনের হক আদায় হয় না, উচ্চারণের হক আদায় হয় না।
আর উচ্চারণ আপনার বিকৃত হওয়ার কারণে অর্থও বিকৃতি ঘটে যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা অনেকে বুঝেও আমরা ব্যর্থ হয়েছে, সফলতা আমরা দেখতে পারিনি। তবে হ্যাঁ, একবারে এই কথা বলা ঠিক হবে না দেখতে পারিনি, কিছু সফলতা এসেছে, আসে নাই যে এমন। আমরা দেখেছি মহতারাম যে মুসলিম সমাজে, সেটা দেশেই হোক আর বিদেশেই হোক, রমাদান আসলে সবার প্রতি কোরআনের প্রতি এক আলাদা আবেগ সৃষ্টি হয়ে যায়। জি। এবং তারা রাত দিন কোরআন নিয়ে পড়ে থাকতে চায়। দেখুন, আমরা যদি বড় বড় মনীষীদের কথা বলি, হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, উনি তো জামিউল কোরআন, ওনাকে সাহিবুল কোরআনই বলা হয়, যে কোরআন ছাড়া উনি কিছুই বুঝতেন না, সদা তিলাওয়াতের মধ্যে থাকতেন। সুবহানাল্লাহ। তারপরে আমরা সাহাবীদের কথা আর একটু গেলে, আব্দুর রহমান সুলামি একজন বড় তাবী ছিলেন, তিনি বলছেন, তা আমার জীবনটাই তো কেটে গেল কোরআন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এরপর আমরা দেখতে পাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মালিক ইবনে আনাস, যিনি চার ইমামের মধ্যে সব বয়োজ্যেষ্ঠ ছিলেন, তিনি ছিলেন মুহাদ্দিস। তার জীবনী পড়ছি না, আমরা দেখতে পাই যে রমাদান যখন আসে তখন তিনি হাদিসের কিতাবগুলো গুটিয়ে রাখতেন, শুধু কোরআন নিয়ে বসে থাকতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে শোনা যায় যে রমাদানে তিনি দিনেও এক খতম দিতেন, রাতেও এক খতম দিতেন। অনেকে বলে এটিকে সম্ভব, আমরা বলি সম্ভব। আপনি সম্ভব কিভাবে জানেন? আপনি কোনো হাফেজের কাছে যান, তাকে বলেন, ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেলাওয়াত করো, কি জানি বলে, আমি কোরআন খতম শুনতে চাই, আপনি শুনতে পাবেন। আমরা এরকম বহু ছেলেদেরকে দেখেছি যে তারা এক বসায় আপনার কোরআনে কারীমের হেফজ শুনিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অসম্ভব কিছু না। আচ্ছা, এরপরে দেখুন ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা আমরা যদি পাই, প্রায় প্রতিটি ইমাম এবং তাদের অনুসারী যারা ছিলেন, ছাত্রছাত্রীবৃন্দ, সবাই কিন্তু এই রমাদান আসলে কোরআন ছাড়া আর কিছুই বুঝতেন না। সুবহানাল্লাহ। অতএব আমি বলবো আমাদেরকে, যারা দেখছেন শুনছেন, আসুন যারা কোরআন পড়তে জানি তারা আরও বেশি পড়ি, যারা পড়তে জানি না পড়ার চেষ্টা করি, এবং যারা চেষ্টা করব এবং পড়ার জন্য, অন্তত পক্ষে এটা আলেমরা বলে দিয়েছেন যে নামাজ পড়ার জন্য যে কয়টা সূরা আপনার পড়া প্রয়োজন সেগুলি শিক্ষা করা ফরজে আইন, তার মধ্যে সূরা ফাতিহা এক নম্বর। কারণ সূরা ফাতিহা তো নামাজে হয় না। জি। আপনি পিছনে থাকুন আর নিজে পড়ুন, সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে বা শুনতেই হবে। তো সূরা ফাতিহা বাধ্যতামূলক, এই জন্য এটা তো শিক্ষা করা ছোট বড় সবার জন্য ফরজে আইন। আর এছাড়া অন্তত 4 রাকাতের এক নিয়ত, আর 8 রাকাতেরও নিয়ত পড়া যায়। তাহলে 4 রাকাত হলে 4 রাকাতে 4টা সূরা পড়তে হবে। তো এই 4টা সূরা কি মুখস্থ করবেন না? আপনি পড়বেন না। দুঃখজনক হলো যে আমরা এগুলিতে মন বসাই। তবে ভালো কথা হলো এই যে এমন পরিবার অনেক এখনও আছে যে তারা তাদের সন্তানদেরকে ছোটবেলায় আপনার কোরআনে কারীম পড়ার প্রতি উৎসাহিত করতেন, মাশাআল্লাহ। এবং তারা কি জানি বলে, তাদের এলাকার মধ্যে এটা ছিল, এখন আস্তে আস্তে এটা কমে যাচ্ছে, আবার কোথাও কোথাও। এই প্রসঙ্গে যে আমাদের সমাজে আবার কিভাবে আমরা কোরআন চর্চাটাকে বাড়াতে পারি, এটা নিয়ে আমরা আপনার সাথে ইনশাআল্লাহ তাআলা কথা বলবো বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, একটু পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু, তারপর তার সৃষ্টির সেবা। সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল, পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা। বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার, বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম। চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে। যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সর্বদাই শরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন 5। আমরা আজকের পর্বে রমাদান ও আল কোরআন এই বিষয়ে আলোচনা শুনছিলাম। তো মোহতারাম যেটা বলছিলেন যে আমাদের সমাজে দেখা যায় যে আগে একটা সময় ছিল আমরা ফজরের পরে প্রত্যেকটা ঘর থেকে কোরআনের শব্দ পেতাম। ছোট ছোট বাচ্চাগুলো তারা মসজিদের বারান্দাতে গিয়ে ভিড় করতো, যেটাকে আমরা মসজিদি মাকতব বলতাম। কিন্তু আজকে প্রায় এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, কল্পকাহিনী আর রূপকথার মতন শোনাচ্ছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না আমাদের সমাজে।
তো এই পর্যায়ে আমরা কিভাবে আবার ফিরে আসতে পারি এবং কোরআন চর্চায় কিভাবে আরও বেশি আমরা আমাদের মনোযোগটাকে বাড়াতে পারি এবং আসলে কেন মনোযোগ বাড়ানো দরকার, এটা যদি আপনি একটু বলেন। জাযাকাল্লাহ খাইর। আসলে শুনুন, যে এই যে ছোটবেলার কথা আপনি বলেছেন, যে তৎকালীন সময় আমরা দেখেছি যে স্কুলগুলো আপনার ক্লাস শুরু হতো প্রায় 10টা বাজে, 9টা বাজে। তো যার কারণে দেখা যায় যে সকালবেলা ফ্রি থাকে। আর আমি দেখেছি গ্রামের মানুষরা খুব সহজ সরল হতো। শহরে আস্তে আস্তে এটা মানে ছোঁয়া লাগার কারণে কমে গেছে। ওদের প্রথম কথাই ছিল এই যে ফজরের সময় মাও উঠতেন, বাবাও উঠতেন, নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। যারা বাচ্চারা আছে ওদেরকে ডাক দিয়ে যেতেন, সবাই উঠো। যারা নামাজ পড়ে না, মসজিদ থেকে বাবা এসছেন, মাও নামাজ পড়ছেন, যাও কাচারি ঘরে যাও অথবা মসজিদে যাও। প্রথম কথাই ছিল যে বাস কোরআন কারীম তেলাওয়াত করতে হবে, সোজা কথা, এটার মধ্যে কোনো ছাড় নেই। কোরআন কারীম তেলাওয়াত করে এসছে, এবার হালকা একটু নাস্তা আস্তা করতেছে, খেলাধুলা করতে বাচ্চা তো। এরপরে কেউ যাচ্ছে স্কুলে, কেউ যাচ্ছে খামারে, কেউ যাচ্ছে। এই যে একটা সুন্দর পরিবেশ ছিল, এটা এখন আমাদের কাছে বিলুপ্ত প্রায়। আর যার কারণে আগে যে ঘরে ঘরে যে কোরআনের মানে তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, এখন সেটা প্রায় মানে বিলুপ্ত হতে চলেছে। তারপরেও আছে, একবারে সব জায়গায় যে বিলুপ্ত হবে এমন কিনা। আমরা দেখতে পাই যখন মদিনা মুনাওয়ারার কথা বলি, এই রমাদান মাসে বা আগে পরে এই প্রতিটি ঘরে ভোর রাতে কোরআনে করিমের সুমধুর কণ্ঠে তেলাওয়াত শোনা যেত। এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোর রাতে এই মদিনার অলিতে গলিতে একটু হেঁটে বেড়াতেন, যে কী অবস্থা আমার সাহাবীদের দেখতেন এবং বোঝার চেষ্টা করতেন। তো অনেক জায়গায় তিনি শুনতেন যে তেলাওয়াত হচ্ছে, কোথাও দাঁড়িয়ে তেলাওয়াত শুনছেন। পরের দিন সেটা আবার বলছেন, যেমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন, উবাই গতকালকে তুমি যে রাতে তেলাওয়াত করছিলে, আমি তোমার তেলাওয়াত শুনছিলাম। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনছিলেন, আমি যদি এটা বুঝতাম লাহাব্বারতুহু তাহবীরন, তাহলে আমি আরো চমৎকার করে পড়তাম। এই ছিল তৎকালীন সময় আমাদের মানে আসলাফদের আপনার আমল। তো আমরা এই জন্য বলি যে দেখুন, রমাদান শুধু আসবে, শুধু রমাদানকে কেন্দ্র করেই শুধু কোরআনে কারীমের চর্চা আমরা করব, বিষয়টি যেন এমন না হয়। বরঞ্চ কোরআনে কারীমকে আমরা জীবনের সাথে যেন আমরা অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে নিতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দেন। এর জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের পরামর্শ, প্রতিটি ঘরে মুরব্বি থেকে আরম্ভ করে বাচ্চারা পর্যন্ত সবাই যেন অল্প বিস্তর কি যেন কোরআনে কারীম তেলাওয়াত করে, অন্তত বাচ্চাদেরকে 1 পৃষ্ঠা হলেও পড়ার। আর মুরব্বীরা যারা আছেন তারা যতটুকু সম্ভব আপনার সময় অনুযায়ী কোরআনকে সাথে রাখুন। তাহলে গিয়ে কি লাভ হবে? এক তো কোরআন পড়লেন, এবং কোরআনে কারীমের হাদিস অনুযায়ী প্রতিটি হরফের জন্য 10-10টি নেকি আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা আপনি হরফের উচ্চারণ করবেন, সেখানে আলিফ, এই আলিফের মধ্যেও 3টা হরফ আছে। কোরআনে কারীম হিসেবে আপনি পড়লে এখানে 3-10-30টা নেকি আপনি পেয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সেটাই বলেছেন, এখানে বুঝা না বুঝার কথা কিছু বলা নাই। তাহলে আমরা যদি এটা পড়ি তাহলে আমার নিজের লাভ। এবং কোরআনে কারীম যখন তেলাওয়াত হয়, যেখানে তেলাওয়াত হয় সেখানে সাকিনা নাযিল হয়। সুবহানাল্লাহ। আমরা এখন ঘরে ঘরে বিভিন্ন ধরনের সমস্যার কথা শুনি, বিভিন্ন ধরনের মনোমালিন্যের কথা শুনি, বিভিন্ন ধরনের মান অভিমানের কথা শুনি। বিশ্বাস করুন, যে এই ঘরের মধ্যে কোরআনকে জিন্দা রাখা হয়েছে, সেই ঘরে এগুলি হওয়ার কথা না এবং হবেও না। এবং কোরআনে কারীমের বরকতে আল্লাহ পাক তাদের সেই ঘর থেকে সেই সমস্ত তুফানকে আল্লাহ পাক মিটিয়ে দেবেন। এই জন্য আমি বলবো যে আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, তাদের প্রথম হাতে খড়ি হবে বিসমিল্লাহ দিয়ে। এটা এক সময় ছিল, ঘটা করে আপনার কাচারি ঘরে, বাংলা ঘরে, মাদ্রাসায় যে আমার ছেলে আজকে বিসমিল্লাহ শুরু করবে, মানে কায়দা দিয়ে হলেও কারণ শুরু করবে বিসমিল্লাহ। এবং সেই জন্য সেখানে মিষ্টি বিতরণ হতো, বাতাসা বিতরণ হতো, সবাই খুশি করে সেগুলি খেত। আফসোস যে এখন সেগুলো আমরা দেখিনি। তো এই জন্য আমি বলবো যে মোহতারাম, আমরা যারাই আসছি, দেখছি, শুনছি, আসুন আমরা আমাদের জীবনকে কোরআনময় করে নেই, কোরআনের আলোয় আলোকিত করি, কোরআনের নূর দিয়ে আমরা আমাদের জীবনকে সাজিয়ে নিই। এবং কোরআনের কতগুলো বিষয় আছে যেটা আমি বললাম, একটা হচ্ছে তেলাওয়াতের মাধ্যমে, কেরাআতের মাধ্যমে, আর একটা হচ্ছে আমলের মাধ্যমে। কোরআন বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাদিকিন,
আল্লাহ পাক যারা সত্যবাদী তাদের সাথে রয়েছেন, আসুন আমরা নিজেকে সত্যবাদিতায় বিমুগ্ধ করে ফেলি। আল্লাহ পাক কি জানি বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, রমাদান মাস তাকওয়ার মাস, আল্লাহ পাক মুত্তাকিদেরকে ভালোবাসেন। আসুন তাকওয়া অর্জন করে আমরাও মুত্তাকি হয়ে যাই, আল্লাহ আমাদের সাথে থাকবেন। এইভাবে অনেক কিছু আমরা কোরআনে কারীম থেকে পাই, যেগুলো আমলের মাধ্যমে আমরা আমাদের নিজেকে সাজাতে পারি এবং আল্লাহর রহমত আমরা লাভ করতে পারি। এই জন্য আমি আমার ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সবাই এই রমাদান মাসে কোরআনকে উপলব্ধি করার চেষ্টা করি, এবং শুধু রমাদান শেষ কোরআনকে তাকে বন্দি করে রাখবো এটা যেন না হয়, বরঞ্চ কোরআন খুলেছি তো খুলেছি, এটা আর বন্ধ হবে না, সার্বক্ষণিকভাবে আমাদের থাকবে, পাশে থাকবে। এই জন্য আমরা চেষ্টা করব, এবং এই চেষ্টা যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এর সুফল আমাদেরকে অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। শাইখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন, যে পবিত্র কোরআন আসলে আমাদের জীবনে কি। আমরা এমন অনেক সময়ই তো শুনি আসলাফদের কথা যে আমাদের জীবন বাঁচাতে আমরা জানি যে অক্সিজেন বা বাতাস ছাড়া আমরা চিন্তা করতে পারি না। তো এই ক্ষেত্রে আমাদের ঈমানকে যদি বাঁচাতে হয় তাহলে কোরআন ছাড়া চিন্তা করা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সবসময় কোরআনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। জাযাকুমুল্লাহ খায়র। আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়ে ধন্য করেছেন, এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহু বারিক ফিক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনেছি কোরআনকে কেন্দ্র করে। আসলে আমরা যে কোরআন পড়ি না বা পড়তে চাই না বা তিলাওয়াত করি না, বা কোরআনকে কেন্দ্র করে যে আমাদের জীবনযাপন করার কথা সেদিকে আমরা ধাবিত হই না, এটা কেন? এর কারণ হলো যে আসলে কোরআন যে কি সেটি আমরা উপলব্ধি করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে মানুষটার সাথে এক কথায় বলতে পারি যে মানুষটির সাথে কোরআনের সম্পর্ক নেই, তিনি অন্ধকারের মানুষ। এই কোরআন যখন তার সাথে সম্পৃক্ত হয়, এই কোরআন তখন তার কাছে হেদায়েতের আলো নিয়ে আসে, ফলে তিনি আলোকিত মানুষ হতে পারেন। আমরা আজকে সবাই আলোবিহীন জগতে বসবাস করছি, কারণ আমাদের সাথে কোরআন নেই। তাই আসুন আমরা কোরআনমুখী হবার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসসারনাল কোরআন লিযিকরি, আমি কোরআনকে সহজ করে দিয়েছি আমাকে স্মরণ করবার জন্য। কেউ কি আছে যে কোরআন পড়বে, বুঝবে? প্রিয় দর্শক, আসুন আল্লাহ তাআলার এই কথার যে জবাব একজন গোলাম হিসাবে আমরা দেবার চেষ্টা করি। কোরআন পড়ি, কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআন অনুধাবন করি, অবগাহন করি। আল্লাহ তাআলা সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের একটি প্রশ্ন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে সহজভাবে নাজিল করেছেন, এটি কয়বার বলেছেন? যদি আপনার উত্তর জানা থাকে তাহলে আমাদের যে আয়োজন আপনি দেখতে পাচ্ছেন এই পর্বের ইনবক্সে উত্তরটি দিয়ে দিন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে আমরা একজনকে বিজয়ী ঘোষণা করব, আর তার জন্য রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সৌজন্য উপহার। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আমি বিদায় নিচ্ছি, আর বিদায় নেবার পরে আপনাদের জন্য রয়েছে বিশ্বজুড়ে মসজিদের একটি চমৎকার ডকুমেন্টারি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আকসা মসজিদ, যা মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত, জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত এবং ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ হিসেবে বিবেচিত। এটি হারাম আল শরীফ প্রাঙ্গণের অংশ এবং এর সাথে একই প্রাঙ্গণে কুব্বাত আস সাখরা, কুব্বাত আস সিলসিলা ও কুব্বাত আন নবী নামক স্থাপনাগুলো অবস্থিত। স্থাপনাগুলো সহ এই পুরো স্থানটিকে হারাম আল শরীফ বলা হয়। মসজিদুল আকসা অর্থ দূরবর্তী মসজিদ। মিরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়ে মক্কা থেকে এখানে এসেছিলেন মর্মে কুরআনে উল্লেখ রয়েছে।
অনেক বছর ধরে মসজিদুল আকসা বলতে পুরো এলাকাকে বোঝানো হতো এবং মসজিদকে আল জামি আল আকসা বলা হতো। ইসলামী ইতিহাস অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা শরীফ নির্মাণের প্রায় 40 বছর পর জেরুজালেমে একটি উপাসনার স্থান প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই স্থানটিকে মসজিদুল আকসা নামে উল্লেখ করতেন, কারণ এটি মসজিদুল হারাম কাবা থেকে দূরতম উপাসনার স্থান ছিল। তার পুত্র হজরত ইসহাক আলাইহিসসালাম এবং নাতি হজরত ইয়াকুব আলাইহিসসালামও এই স্থানে ইবাদত করতেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম এই স্থানটিকে আরও সম্প্রসারণ করেন এবং এটি এক আল্লাহতে বিশ্বাসীদের জন্য উপাসনার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। পরবর্তীতে হজরত সুলাইমান আলাইহিসসালাম এই উপাসনার স্থানটির স্থাপত্য নির্মাণ ও সৌন্দর্য বৃদ্ধি করেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী হজরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের সহায়তায় এই স্থানটির নির্মাণ কাজ সম্পন্ন করেন এবং আল্লাহ তাআলা এই স্থানে গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলেন। তবে খ্রিস্টপূর্ব 586 সালে ব্যাবিলনের সম্রাট দ্বিতীয় নেবুচাঁদ নেজার এই স্থাপত্যগুলি ধ্বংস করেন। আল আকসা মসজিদ প্রায় 14 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত একটি বিশাল কমপ্লেক্স, যেখানে প্রায় 200টি ঐতিহাসিক স্থাপনা রয়েছে। এর মধ্যে মসজিদ, মিনার, মেহরাব, গম্বুজ এবং অন্যান্য স্থাপত্যিক নিদর্শন অন্তর্ভুক্ত। মসজিদটির মূল ভবনে 2টি বড় এবং 10টি ছোট গম্বুজ রয়েছে। নির্মাণের বিভিন্ন পর্যায়ে স্বর্ণ, সীসা এবং মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে, যা মসজিদটিকে এক অনন্য স্থাপত্যিক সৌন্দর্য দান করেছে। মসজিদের আয়তন প্রায় 3500 বর্গমিটার, যেখানে একসঙ্গে প্রায় 5000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। দক্ষিণ, উত্তর ও পশ্চিম পাশে মোট 4টি মিনার রয়েছে। প্রথম মিনারটি আল ফখারিয়া মিনার নামে পরিচিত, দ্বিতীয়টি গওয়ানিমা মিনার বলে পরিচিত, তৃতীয় মিনার যা বাব আল সিলসিলা নামে পরিচিত। সর্বশেষ মিনারটি 1367 খ্রিস্টাব্দে নির্মিত হয়। এটি মিনারাত আল আসবাত নামে পরিচিত। আল আকসা মসজিদে 7টি হাইপোস্টাইল অংশ রয়েছে এবং এর সাথে মসজিদের দক্ষিণ অংশের পূর্ব ও পশ্চিমে ছোট অংশ রয়েছে। মসজিদের অভ্যন্তরভাগে 45টি স্তম্ভ রয়েছে। এগুলোর মধ্যে 33টি সাদা মার্বেল এবং 12টি পাথরের তৈরি। স্তম্ভের শীর্ষ 4 প্রকারের, কেন্দ্রীয়গুলো ভারী এবং পুরনো শৈলীর। গম্বুজের নিচেরগুলো করিন্থিয়ান ধাঁচের এবং ইতালীয় সাদা মার্বেলে তৈরি। স্তম্ভ এবং জোড়গুলো কাঠের বিম দ্বারা যুক্ত। মসজিদের প্রধান অজুর স্থান আল কাস বা কাপ নামে পরিচিত। এটি মসজিদের উত্তরে মসজিদ ও কুব্বাত আস-সাখরার মধ্যে অবস্থিত। মুসল্লিরা এখানে অজু করেন। 709 খ্রিস্টাব্দে উমাইয়ারা এটি নির্মাণ করে, কিন্তু 1327-28 খ্রিস্টাব্দে গভর্নর তনকিজ এটি আরও বড় করেন। একসময় এর জন্য পানি বেথলহেমের কাছে সুলাইমানের সেতু থেকে সরবরাহ করা হলেও বর্তমানে জেরুজালেমের পানি সরবরাহ ব্যবস্থা থেকে পানি সরবরাহ করা হয়। 20 শতাব্দীতে আল কাসে কল ও পাথরের তৈরি বসার স্থান স্থাপন করা হয়। আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা ছিল। হিজরতের পর প্রায় 1.5 বছর পর্যন্ত মুসলমানরা এই মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। এরপর আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন করে কাবার দিকে নির্ধারণ করা হয়। আল আকসা মসজিদের সবচেয়ে বড় আধ্যাত্মিক তাৎপর্য হল এটি মিরাজের রাতের সাক্ষী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে গমন করেন এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে আরোহণ করেন। মসজিদুল আকসা হতে আরশে আজিমের সফরকে মিরাজ বলা হয়। এই মিরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক নির্ধারণ করা হয় এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। 638 খ্রিস্টাব্দে দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের বিজয়ের পর মসজিদটির পুনর্নির্মাণ করেন।
পরবর্তীতে উমাইয়া, আব্বাসীয়, ফাতেমীয়, আইয়ুবীয়, মামলুক এবং উসমানীয় শাসন আমলে মসজিদটির বিভিন্ন সময়ে সংস্কার ও সম্প্রসারণ করা হয়। 1099 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে মসজিদটিকে গির্জায় রূপান্তরিত করে। তবে 1187 খ্রিস্টাব্দে সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী পুনরায় মসজিদটিকে মুসলিমদের অধীনে আনেন এবং মসজিদের মূল রূপ পুনঃস্থাপন করেন। বর্তমানে আল আকসা মসজিদ জর্ডান ও ফিলিস্তিনের ইসলামিক ওয়াকফের তত্ত্বাবধানে রয়েছে, যদিও পুরো জেরুজালেম শহর ইসরায়েলের নিয়ন্ত্রণে। মসজিদের স্থাপত্য ইসলামী শিল্পকলার এক অনন্য নিদর্শন। এর গম্বুজ, মেহরাব ও খোদাই করা কাঠের কাজ সূক্ষ্ম কারুকার্য এবং ইসলামী নকশার অপূর্ব মেলবন্ধন। মসজিদের অভ্যন্তরে কোরআনের আয়াত খচিত রয়েছে, যা এর আধ্যাত্মিক পরিবেশকে আরও সমৃদ্ধ করেছে। এই মসজিদে নামাজ আদায় করা অত্যন্ত মর্যাদাপূর্ণ। হাদিসে বলা হয়েছে, মসজিদুল আল আকসাতে 1 রাকাত নামাজ আদায় করা অন্য যে কোনো মসজিদের 1000 রাকাত নামাজের চেয়েও উত্তম। এছাড়াও এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক জীবন্ত নিদর্শন। এর প্রতিটি ইট, স্তম্ভ ও গম্বুজ ইসলামের গৌরবোজ্জ্বল অতীত ও বর্তমানের সাক্ষ্য বহন করে। আল আকসা মসজিদ মুসলিম উম্মার আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ, যা চিরকাল সত্যের সাক্ষী হয়ে থাকবে।